এই মেয়েটি এক অদ্ভুত রোগের কারণে এক এক দিন এক এক ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে বেড়াতো। গ্রামের সবাই এটা জানার পর তাকে পাথর মারতে মারতে গ্রামের বাইরে ফেলে দিয়ে আসে। সেই গ্রামেরই এক ডাক্তার তাকে উঠিয়ে নিয়ে বাসায় নিয়ে আসে। মেয়েটির নাম শ্যালু। শ্যালু ডাক্তারকে তার সকল সমস্যা খুলে বলে যে সে তার নিজের অজান্তেই সবার সাথে শারীরিক সম্পর্ক করে বেড়াচ্ছে। তার শরীরের উপর তার 1%ও নিয়ন্ত্রণ নেই। ডক্টর তার কথা শুনে বুঝে যায় তার চিকিৎসা এখানে হবে না, তাই তাকে শহরে বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে কনফার্ম করে যে তার হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার নামক রোগ হয়েছে, অর্থাৎ অতিরিক্ত যৌন মিলনে আসক্তি। এই রোগের ব্যক্তিদের নিজের শরীরের উপর কোনো কন্ট্রোল থাকে না। সাধারণ মেয়েদের মধ্যে যতটুকু হরমোনাল অ্যাক্টিভিটি রয়েছে তার থেকে 10 গুণ বেশি শ্যালুর মধ্যে রয়েছে। এটি একটি মারাত্মক রোগ। এই রোগের কারণে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। ডক্টর আরো বলে এই রোগের প্রভাব তখন বেশি হয় যখন রোগী ডিপ্রেশনে থাকে, একা থাকে বা কোনো জিনিস নিয়ে খুব কষ্টে থাকে। এখানে শ্যালু গ্রামের ডক্টরটিকে তার জীবনের সকল কষ্টের ঘটনা খুলে বলে। যেমন ছোট থাকতে তার মা মারা গিয়েছে, তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, তার বাবা এবং তার সৎ মা কেউই তাকে তেমন পছন্দ করত না। তারা ঠিকই শ্যালুকে নিতে আসে, কিন্তু তারা শর্ত দেয় শ্যালুর সম্পত্তির সকল কাগজ তাদের হাতে তুলে দিতে হবে, তাহলেই তারা শ্যালুর দেখাশোনা করবে। এটা শুনে শ্যালুর নানি তাদের কোনো কাগজ তো দেয় না, উল্টো বাড়ি থেকে বের করে দেয় আর সে নিজে শ্যালুর দেখাশোনা করতে শুরু করে। শ্যালু তার নানির কাছেই বড় হয়েছে। শ্যালু বড় হয়ে যখন কলেজে পড়তো তখনই তার নানি মারা যায় আর সে একদম একা হয়ে যায়। তবে সে তার কলেজের একটা স্যারকে ভালোবাসতো, সেও তাকে মোটামুটি পছন্দ করত। তারা দুজন একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করে আর সারা জীবন একসাথে থাকার ওয়াদা করে। কিন্তু হঠাৎ একদিন সেই স্যারটি বিয়ে করে তার বউকে কলেজে সবার সামনে নিয়ে আসে। শ্যালু তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে এ ব্যাপারে স্যারকে বললে সে বলে, তুমি একটা ছোট্ট বইয়ের মতো যাকে 1-2 বার পড়া যায় কিন্তু সারা জীবন পড়া যায় না। আশা করি বুঝতে পেরেছো। শ্যালুর বোঝার বাকি থাকে না যে সে কত বড় ধোঁকা পেয়েছে। তার কাছের বলতে আর কেউই রইল না। তার নানিও মারা গেছে, এখন তার ভালোবাসার মানুষও তাকে ছেড়ে চলে গেছে। সে এরপর ডিপ্রেশনে চলে যায় আর এভাবে একা থাকার কারণে তার ওই রোগটার প্রভাব আরো বেশি বেড়ে যায়। সে নিজের অজান্তেই এতগুলো মানুষের সাথে শারীরিক সম্পর্ক করেছে। ডক্টর এসব জানার পর একদম হতভম্ব হয়ে যায়। শ্যালু ডক্টরকে বলে সে আর বেঁচে থাকতে চায় না, আবার তার নিজেকে মারার সাহসও তার নেই। এটা বলতে বলতে তার সামনে আসে তার ছোটবেলার বন্ধু রবি। কিন্তু রবি কোথা থেকে এলো? রবি আর তার বাবা তো শ্যালু ছোট থাকতেই পুরো গ্রামের সামনে বাড়িতে আগুন লাগার কারণে মারা গিয়েছিল। তখন রবি তাকে জানায় যে সে মারা যায়নি। আসল ঘটনা হলো ওই দিন শ্যালু রবির সাথে দেখা করার জন্য রবিদের বাড়িতে গিয়েছিল। তখন রবির বাবা শ্যালুর উপর জোর জবরদস্তি করছিল, যেটা রবি দেখে ফেলে। কিন্তু শ্যালু বিষয়টা বুঝতে পারে না, কারণ সে তো ছোট। কিন্তু রবি বিষয়টা ঠিকই বুঝতে পারে। সে রাগে কষ্টে তার বাবাকে খুন করে ফেলে আর তাকে যেন কেউ সন্দেহ না করে তাই সে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তার মুখটা কিছুটা পুড়ে যায়। রবি এতদিন শ্যালুর সাথেই ছিল। সে শ্যালুর উপর সব সময় নজর রাখতো যেন তার কোনো ক্ষতি না হয়। কিন্তু হঠাৎ করে গ্রামবাসীরা এরকম কেন করলো? হয়তো কেউ তাদের খেপিয়ে তুলেছে। রবি তাকে বিয়ে করতে চায়, তাকে নতুন জীবন দিতে চায়, কিন্তু শ্যালু বলে সে অপবিত্র, সে তার যোগ্য নয়। কিন্তু রবি বলে, তোমার শরীর অপবিত্র হতে পারে কিন্তু তোমার মন অপবিত্র নয়, আমি তোমার মনকে ভালোবাসি। এরপর তারা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেয়। রবি যায় শহরে বিয়ের মার্কেট করতে আর এদিকে শ্যালু রেডি হচ্ছিল। তখনই সেখানে গ্রামের কিছু লোক আর একটা মহিলা এসে তাকে তুলে নিয়ে যায়। এই মহিলাটি হলো গ্রামের জমিদারের বউ শান্তি, যাকে সবাই দেবীর মতো সম্মান করত। এরপর তাকে গ্রামের একটা পুরনো কুয়ার কাছে নিয়ে গিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে। শহর থেকে ফিরে রবি আর ডক্টর এসব দেখে একদম অবাক হয়ে যায়। রবি অনেক কষ্ট পায়। সে সিদ্ধান্ত নেয় যারা তার শ্যালুকে হত্যা করেছে তাদেরকে সে শাস্তি দিবে। এখন ঘটনা হলো তাকে তো গ্রাম থেকে বেরি করে দিয়েছিল, তাহলে কেন তাকে আবার তুলে এনে মেরে ফেলা হলো? এরপর ঘটনা আরেকটু ফ্ল্যাশব্যাকে যায়। যেদিন গ্রামবাসী তাকে পাথর মেরে মেরে বের করে দিচ্ছিল সেদিন সে এক নির্জন জায়গায় জমিদারের বউ আর এক লোকের অবৈধ সম্পর্ক হতে দেখে নেয়, যেটা সেই মহিলাও দেখতে পায়। তার গ্রামে অনেক মান সম্মান, সে জমিদারের বউ। আর যদি গ্রামবাসী এটা জানতে পারে তাহলে তার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তাই সে শ্যালুকেই মেরে ফেলে। কিন্তু শ্যালু মারা যাওয়ার পর থেকেই গ্রামে শুরু হয় একের পর এক জোড়া আত্মহত্যা। যাদের যাদের অবৈধ সম্পর্কে ছিল তারা দুজন একসাথে আত্মহত্যা করছিল। এইভাবে অনেকেই মারা যায়। গ্রামের সবাই মনে করে হয়তো শ্যালুর আত্মা এদের সবাইকে মারছে। পুলিশও ইনভেস্টিগেট করতে এসে তেমন কোনো কিছুই প্রমাণ করতে পারছিল না। তবে এটা নিশ্চিত তাদের কেউ খুন করছে, তারা আত্মহত্যা করছে না। কিন্তু লাশগুলো পোস্টমর্টেম করে জানা যায় মারা যাওয়ার আগে তাদের অজ্ঞান করার ওষুধ দিয়ে অজ্ঞান করা হয়েছিল। এবার পুলিশ বুঝতে পারে যে এইটা ওই ডক্টরটার
কাজ, কারণ গ্রামে সেই একটাই ডক্টর রয়েছে। অফিসার মায়া এরপর তাকে অ্যারেস্ট করতে গেলে সে উল্টো তাকে অজ্ঞান করে একটা জায়গায় বেঁধে রাখে আর তাকে পুরো ঘটনাটা খুলে বলে আর বলে শ্যালো মারা গিয়েছে ঠিকই, কিন্তু তার আত্মা এদের খুন করেনি, এদের খুন করেছি আমি আর রবি। তারা সবাই শ্যালোর মৃত্যুর সাথে জড়িত ছিল, তারা তাদের পাপের শাস্তি পেয়েছে। এইবার জমিদারের বউ শান্তির শাস্তি পাওয়ার সময় এসে গেছে। পুলিশকে বেঁধে রেখে ডক্টর যায় শান্তিকে তুলে নিয়ে আসতে, কিন্তু গিয়ে দেখে তার স্বামী উল্টো তাকে পুড়িয়ে মেরে ফেলেছে। অর্থাৎ এই পুরো ঘটনায় জমিদার আগে থেকেই জানতো, কিন্তু সে চাইছিল না তার বউয়ের মান সম্মান যাক, কারণ তার বউয়ের মান সম্মান গেলে তো তারও মান সম্মান থাকবে না। কিন্তু এখন সে আর এগুলো নিতে পারছিল না, সে এই পাপের বোঝা আর বইতে চাইছিল না, তাই সে নিজের হাতে তার বউকে তার পাপের শাস্তি দেয়, যেটা দেখে ডক্টরেরও আর কিছু করার ছিল না। ওদিকে রবি শ্যালোকে ছাড়া আর বেঁচে থাকতে চায় না, তাই সে শ্যালো যে কুয়াতে মারা গিয়েছে সেই কুয়াতে গিয়ে আত্মহত্যা করে, আর পুলিশ এই সব মার্ডারকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। আর এইখানেই এই গল্পটি শেষ হয়। অরিজিনাল মুভিটি অনেক বড়, আমি শুধু মূল গল্পটা এক্সপ্লেন করেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন, আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, হাজির হব আরো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।